বিসমিল্লাহ রোপণ করলে 2 টাকা নিজে খাইতে পারবেন। আসসালামু আলাইকুম। তো আমাদের আজকে গাছ থেকে আমরা কদু কাটবো। আমাদের এটা দেখেন গরুর ঘর। আমরা প্রতি বছর এরকম এই জায়গার মধ্যে মানে একটা কদু গাছ রোপণ করি। রোপণ করার পর মানে প্রতিদিন পানি দিয়ে আর হালকা একটু সার দিই। ওষুধ দিতে পারি না, কারণ সেগুলো তো টিনের উপর তো ওষুধ দেওয়া সম্ভব না। আমরা প্রতি বছর এরকম মানে শীতকাল আসলে আমরা কদু গাছ একটা রোপণ করি। এবারও রোপণ করছি। আলহামদুলিল্লাহ আমাদের একটা কদু গাছ আমার কদু ধরে। তা আমরা এই গত আরো 2-3 সপ্তাহ আগে বা 3-4টার মতন কেটেছি কদু। এখন প্রায় 5-6টা হয়েছে কদু আলহামদুলিল্লাহ। আমরা প্রতি বছর এরকম মানে কদু গাছ একটা একটা করে রোপণ করি শীতকাল আসলে। তো আমাদের আলহামদুলিল্লাহ 10-12টা কদু পাই আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে এরকম রোপণ করতে পারেন, গাছ লাগা দেখবেন কদু খাইতে পারবেন নিজে 2-1টা করে। তো আমাদের উপরে দেখা যায় না, উপরে আরো 4-5টা মতো আছে, এগুলো আজকে আমরা কাটবো। এখানে দেখেন আরো 2টা বড় হয়েছে। পর আরো 3টা আছে, এগুলো একটু ছোট, এগুলো পরে কাটবো। এগুলো এখন কাটার হয় না। তো আমরা এখানে টিনের উপর থেকে 3টা নিয়েছি কত আলহামদুলিল্লাহ। তো এখানে 2টা আছে, এটা এখন উপযুক্ত হয় না, এটা কিছুদিন পরে কাটবো, এটা আর বড় হবে। এটা কাটার উপযুক্ত হয়ে গেছে। এটা বেশি যদি দেরি করি আমরা, তাহলে এটা শক্ত হিসেবে খাওয়া যাবে না। বিসমিল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহ আমরা 4টা কদু পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আরো পাই গাছের মধ্যে 3-4টা আছে, এগুলো আমরা পরে কাটবো, এগুলো এখন কাটার উপযুক্ত হয় নাই। আমরা আরো আগেও প্রায় 3-4টা মতন কেটেছি। দেখেন আলহামদুলিল্লাহ 4টে হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে এরকম রোপণ করতে পারেন, রোপণ করলে 2 টাকা নিজে খাইতে পারবেন। তো আমাদের আজকে ভিডিও পর্যন্ত, সবাই থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।